রোজ সকালের মতন আজও আমি ছাদে গেছি এবং ছাদের গাছগুলোকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। দেখো আজকে একটা কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, এটা দেখে আমার মনটা আনন্দে ভরে গেল। অসময়ে গাঁদা ফুল, তাও আবার আমার বাড়ির ছাদে, এত আনন্দ লাগছিল সে আর বলার নেই। আচ্ছা, আজ না আমার এই গাছপালা, এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটা মনের কথা শেয়ার করে নিই। জানো তো, যখন আমার বিয়ে হয়েছিল সেই সময় আমি আমার হাতে কোনো ফোন ছিল না। বিয়ের পর আমার একটা ছোট ফোন আমার বর আমাকে গিফট করে, কিন্তু আমি না মনে মনে ভীষণ কষ্ট পাই যে আমার বোধহয় পুরনো বন্ধু, আত্মীয় স্বজন, আমি বোধহয় সবাইকে হারিয়ে ফেললাম। আর বোধহয় কারোর সঙ্গে কোনো দিন দেখা হবে না, কথা হবে না। হ্যাঁ, কারণ তখন না আমি খুব মনে মনে কষ্ট পেতাম। তবে হ্যাঁ, আমি তো খুব কথা বলতে ভালোবাসি, ভীষণভাবে কথা বলতে ভালোবাসার জন্য আমার জীবনে কোনোদিনই খুব একটা বন্ধুর অভাব হয়নি। সবাই আমাকে খুব ভালোবাসতো, আমিও তাদের ভীষণ ভালোবাসতাম, কিন্তু কোথাও যেন মনটা একটা খালি খালি লাগতো। কি না আমার পুরনো বন্ধুগুলোর সঙ্গে, পুরনো আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কাকিমাদের সঙ্গে বোধহয় আর দেখা হবে না, এই বলে মনে ভেবে ভেবে খুব কষ্ট পেতাম। একদিন হঠাৎ করে আমার বর আমাকে একটা গিফট করলো, মোবাইল ফোন। আর সে নিজে থেকেই আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিল। অসংখ্য ধন্যবাদ তার জন্য আমার বরকেও। তবে কি, সেখানে যখনই আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হলাম, এত খুশি হলাম আমি যে আমার আবার পুরনো বন্ধুরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তারা আমার সঙ্গে যুক্ত হলো, এবং ধীরে 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 আমি সবাইকে খুঁজে পেলাম। আমার পাড়ার কাকিমাদের, আমার আত্মীয় স্বজন, আমার যত হারিয়ে যাওয়া ছোটবেলার বন্ধুদের সবার সঙ্গে আমার দেখা হলো, কথা হলো। সবাই সবার সঙ্গে আগের মতন আমরা কথা বলি। এখনও আমার অনেক বন্ধু যারা আমাকে ভীষণ ভালোবাসে, আমার আত্মীয় স্বজনেরা এখনকার ভীষণ ভালোবাসে। কিন্তু আমি না এই ফেসবুকের জন্যই সবাইকে দেখতে পাই, আমরা সবাই সবাইকে দেখতে পাই, তাই না? তাই ফেসবুককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে একটা পরিচিতি দেওয়ার জন্য। আমার একটা ছোট্ট বুটিকের বিজনেস আছে, শ্রী কালেকশন। সেখানে সেই যে এখানেও সে ফেসবুককে ধন্যবাদ জানানোর আছে, কারণ তার জন্যই আমি সবার সামনে আমার প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করি। এবং আমার সেই ফেসবুক বন্ধুরা, যারা আমার ছোটবেলার বন্ধু, আমার নিজের এখনকার বন্ধু ছাড়াও অজানা